নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ জিনিসটা কতটা মধুর তাই না? অনেক দিন পর গোল্ড শপিং করলাম আর একটা কিনতে গিয়ে 3টা জিনিস কিনে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। আজকে সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এখানে হচ্ছে যেদিন গোল্ড শপিং করতে গিয়েছিলাম আমরা তার আগের দিন থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে আপনাদের ভাইয়া অনলাইনে হচ্ছে 1 ক্যারেট আম অর্ডার করেছিল, একদম ফরমালিন মুক্ত, যেহেতু আমের সিজন আর আম আমাদের খুব বেশি পছন্দ। তো আমি যেহেতু এখন রেগুলার আম খাচ্ছি, তো ফরমালিনযুক্ত আম খাওয়া কিন্তু এতটাও স্বাস্থ্যসম্মত না। তো সে কারণে আপনাদের ভাইয়া প্রত্যেক বছরই কিন্তু এরকম কয়েকবার করে ক্যারেট ধরে আম কিনে। তবে এবার আমরা যতই আম খাই না কেন, ক্যারেট ধরে কেনার পর সবগুলো একসাথে পেকে যাওয়ায় শেষ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে। সে কারণে আমরা কিন্তু অনেকগুলো আম ফ্রিজে সংরক্ষণও করেছি। আমগুলো হচ্ছে দুপুরের দিকে চলে এসেছিল। আপনাদের ভাইয়া যখন আমগুলো এসেছে সাথে সাথেই মানে খুলে এগুলো বের করে রাখছে, কারণ ক্যারেটের ভিতরে আম আসলে কিন্তু আমগুলো ভাপে একদম গরম হয়ে যায় আর দ্রুত পেকে যায়। সে কারণে কিন্তু তাড়াতাড়ি বের করে রাখছিল। তবে আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত দিতে বলেছিল যেন কয়েকদিন রেখে খাওয়া যায়। তো প্রথম অবস্থায় কিন্তু বেশ শক্তই ছিল, পরবর্তীতে যখন পেকেছে মানে একসাথে সবগুলো পেকে গেছে এই আর কি। তো আমি হচ্ছে 2টা আম কেটে নিচ্ছিলাম, রোজাকে কেটে দিব কারণ রোজা আম দেখে খেতে চাচ্ছিল। আর আমগুলো দেখা গেছে আর 1 দিন বা 2 দিন পরে খেলে মানে বেশি টেস্ট পাওয়া যাবে, কারণ খুব সুন্দর করে একটু পেকে যাবে। আর এখন একটু শক্ত আছে, তবে আমগুলো খুবই মিষ্টি ছিল, খুবই মজার ছিল। তো আমি হচ্ছে 2টা আমি আপাতত কেটে নিচ্ছি। এগুলো খুব দেখে দেখে আমি নিয়ে এসেছি যেন মানে একটু নরম হয় আর কি, এরকম টাইপের। তবে খুব একটা বেশি নরম ছিল না। তো এরপরে হচ্ছে রোজার বাবার আবদারে আমি রাতের বেলাতে গরুর কালাভুনাটাও রান্না করব। আমি যখন ভয়েস ওভারটা করছি সেই সময় কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির হয়তো বা অনেকটা সাউন্ডও আসছে। তো বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কিন্তু আকাশটা এত সুন্দর ছিল সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, তবে ক্যামেরাতে আমি সম্পূর্ণ সৌন্দর্যটা বোঝাতে পারছি না। আর 5-7 মিনিট আগে কিন্তু আকাশের অবস্থা আরও বেশি সুন্দর ছিল। আমি ভেবেছিলাম আম কেটে তারপর একটু আপনাদের সাথে শেয়ার করব, তবে আম কাটতে কাটতে আকাশের যে সৌন্দর্যটা সেটা কমে গিয়েছিল। তো যাই হোক, এরপর আমরা ড্রয়িং রুমে বসে সবাই মিলে আম খাচ্ছিলাম আর চার্জার ফ্যান চালিয়ে রেখেছিলাম, কারণ সারাদিন বেডরুমে থাকা হয়, তো সারা রাত যেহেতু বেডরুমের ফ্যানটা চলবে তো সে কারণে একটু রেস্ট দিচ্ছিলাম ফ্যানকে। আর আমরা 3জনই আসলে বেডরুমে সারাক্ষণ থাকতে বেশি পছন্দ করি, সে কারণে দেখা গেছে 24 ঘন্টায় আমাদের বেডরুমের ফ্যানটা চলে। তো মাঝে মাঝে দেখা গেছে এভাবে চার্জার ফ্যান চালিয়ে অন্য রুমে গিয়ে তারপর দেখা গেছে বেডরুমের ফ্যানটাকে রেস্ট দেই। আর আমাদের ড্রয়িং রুমে ওইরকম কোনো ফ্যান নেই, মানে উপরে সিলিং ফ্যানটা নেই, তবে অন্যান্য রুমে কিন্তু সিলিং ফ্যান আছে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছিলাম কালাভুনা করার জন্য। তারপর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 কাপের থেকেও বেশি হবে। এরপরে হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, আমি সব কিছু আসলে মাংসর পরিমাণ বুঝে তারপরে দিচ্ছিলাম। আর আমি যেহেতু রাঁধুনির প্যাকেট দিয়ে রান্না করব, আজকে রান্নাটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে আর ঝটপট উপায়ে হয়ে যাবে। তবে মাংসটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে এই আর কি, আর এছাড়া খুব একটা বেশি ঝামেলা নেই। এদিকে কিন্তু আমি স্বাদমতো লবণও দিয়ে দিয়েছিলাম। আর রাঁধুনির প্যাকেটের মশলাটা কিন্তু 2 কেজি গরুর মাংসের জন্য মানে 1 প্যাকেট থাকে। যদি এখানে আমি কম নিতাম তাহলে হচ্ছে মশলাটাও কম করে দিতাম, যেহেতু 2 কেজি মতো মাংস নিয়েছি সে কারণে পুরো প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে হাতে মাখিয়ে তারপর হচ্ছে অল্প কিছুটা পানি দিয়ে আমি বসিয়ে দিব। এটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসা থেকে শুরু করে একদম কালো কালো হয়ে আসা পর্যন্ত আমি এইভাবেই রান্না করব। এখানে দ্বিতীয়বার আর কোনো পানি আমি অ্যাড করব না। আর শেষের দিকে গিয়ে যখন একদম কালো কালো হয়ে আসবে, একদম মানে ঝোলটাও সুন্দর শুকিয়ে আসবে, উপরে তেল উঠে আসবে, সেই সময় কিন্তু আমি এটাকে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার আগে রাঁধুনির প্যাকেটে কিন্তু আরও একটা মশলার প্যাকেট থাকে, সেই মশলার প্যাকেটটা দিয়ে দিব। আসলে সব বিস্তারিত কিন্তু রাঁধুনির প্যাকেটেই লেখা থাকে, ওটা দেখেই কিন্তু খুব সুন্দর মতো রান্নাটা করে ফেলা যায়। আপনাদের ভাইয়ের ডিমান্ড ছিল এখানে কালো ভুনা দিয়ে রুটি খাবে, তো আমি হচ্ছে রুটিটাও করে নিচ্ছিলাম। আর ইদানিং আসলে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে অনেক বেশি কষ্ট হয়। আমি যে কত কষ্ট করে রুটিগুলো বানিয়েছি, আপনাদের ভাই আমাকে বারবার বলেছিল ড্রয়িং রুমে বসে রুটিগুলো বানানোর জন্য, আর সে হচ্ছে রান্নাঘরে
দাঁড়িয়ে সেঁকে দিবে। তবে আমি নিজেই হচ্ছে তার প্রতি একটু বেশি মায়া করতে গিয়ে নিজেই করতে গিয়েছিলাম। তবে মানে শেষের দিকে এত বেশি কষ্ট আমার হয়েছে, তো এরপর থেকে আমি যে কয়দিনই রুটি বানিয়েছি আমি ড্রয়িং রুমে বসে রুটিটা বানিয়েছি ফ্যানের নিচে, আর আপনাদের ভাই হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে আমার রুটিগুলো ভেজে দিয়েছে। এছাড়া আসলে কোনোভাবেই সম্ভব হয়নি। আর এই যে এদিক থেকে কালো ভুনাটা হয়েও গিয়েছে। শেষের দিকে আসলে কোনো কিছু ভিডিও আর শ্যুট করা হয়নি, আমার আর মনে ছিল না। তো এদিক থেকে কালো ভুনাটাও হয়ে গেছে, রুটিটাও হয়ে গেছে, আর আমরা রাতের বেলা হচ্ছে এই কালো ভুনা দিয়ে রুটি দিয়েই খাবারটা খাবো। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে আমার সঙ্গে আছেন, আমার সেই সকল আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর এদিক থেকে হচ্ছে পরের দিন আমরা রেডি হয়ে গিয়েছিলাম বিকাল 4:30টার দিকে। তো সেই সময় মূলত আমরা বাহিরে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। রোজাকে তো আগেই রেডি করে দিয়েছি। তো বাসা থেকে বের হয়ে নিচে চলে এসেছি, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আজকে গাড়ির জন্য বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কারণ আজকে কোনোভাবেই অটো মানে পাওয়াই যাচ্ছিল না। রোজা আবার খেলতে খেলতে আজকে ওর মাথাতে তেল দিয়ে ফেলেছিল, আর তেল দেওয়ার কারণে দুই পাশে দুইটা বেনুনি করে দিয়েছি। ওকে এত বেশি কাহিল লাগছিল, মানে কি বলবো আসলে বাচ্চারা মাঝে মাঝে এমন এমন কাজ ঘটিয়ে ফেলে যেটা আগে থেকে কোনো কিছুই বোঝা যায় না। তো আমাদের হচ্ছে দুইটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল। একটা হচ্ছে আমরা গোল্ড কিনতে যাব, আর আরেকটা হচ্ছে রোজাকে নিয়ে একটু পার্কে যাব। ঈদের ছুটিতে আসলে ওইভাবে করে কোথাও কোনো জায়গায় ঘোরা হয়নি। এই জায়গাটা ভিডিওতে আপনারা আরও একবার দেখেছেন, বেশ কিছুদিন আগেও আমি রোজাকে নিয়ে এসেছিলাম। এখানে অল্প কিছু রাইডস আছে বাচ্চাদের, তবে আমাদের বাসার একদম কাছাকাছি এর থেকে ভালো কোনো স্পেস বা ভালো কোনো জায়গা নেই বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো। তো সে কারণে রোজাকে এখানেই নিয়ে আসি, আর এখানে নিয়ে আসলে আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক বেশি খুশিও হয়, আর ও খুব পছন্দ করে আর কি। সে কারণে ওকে মাঝে মাঝে এখানে নিয়ে আসা হয়, আর এখানে নিয়ে আসলে দেখা গেছে ওর মনটা খুবই হালকা হয়ে যায়। আর এখানে আমরা কিছুক্ষণ বসে থাকবো, রোজা খেলাধুলা করবে, এরপরেই মূলত আমরা যাব গোল্ড কিনতে। আর আমরা যেহেতু মানে যতটাই তাড়াতাড়ি বের হতে চেয়েছি, বেরোতে বেরোতে আমাদের 4:30টার মতো বেজে গেছে। আবার এই পার্কে আসতে আসতেও অনেকটা টাইম চলে গিয়েছে আমাদের। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে গোল্ডের দোকানে কিন্তু আমাদের রাতে যাওয়া হয়েছে, আর ওখানে গিয়ে কোনো কিছুই ভিডিও শ্যুট করার কথা আমার আর মনেই ছিল না। তো সে কারণে বাসায় গিয়ে কি কি কিনেছি সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, সে কারণে এখানে দোলনার উপরে একটু বসেছিলাম, আর আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল। আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাতে, মানে সে এত বেশি মজা করছিল আমার সাথে, আর এমন এমন পোজ দিচ্ছিল, মানে দেখেই শুধু হাসি পাচ্ছিল। তো যাই হোক, এখানে কিছুটা বসে থেকে তারপরে একদম বাসায় গিয়ে সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো রোজা মূলত গোল্ড গিফট পেয়েছে। গোল্ডটা আমি নিজে কিনিনি বা আমার নিজের জন্যও কিনিনি। এই যে গোল্ডটা কেনা হয়েছে এটা রোজার জন্য একজোড়া কানের দুল নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমার ভাই তার জীবনের প্রথম উপার্জন দিয়ে তার ভাগ্নিকে গিফট করেছে। আমার ভাই আসলে রোজাকে এত বেশি ভালোবাসে, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার ভাই কিন্তু আমার থেকে 2.5 বছরের ছোট, আর আমার বয়সটাই কিন্তু অনেক কম। জানি না আপনারা কতটুকু মানে আইডিয়া করতে পারেন, তবে আমার বয়সটা খুবই কম, কারণ আমার বয়সের অনেক মেয়েরা এখন পর্যন্ত অবিবাহিত, লেখাপড়া করে, এরকমও মানে অনেক আছে। আর আমি তো এক বাচ্চার মা হয়ে গিয়েছি, বুঝতেই পারছেন। তো যাই হোক, আমার ভাই আমার থেকে 2.5 বছরের ছোট হওয়া সত্ত্বেও সে হচ্ছে 1 মাস হয়েছে বিদেশ গিয়েছে, আর প্রথম মাসের যে স্যালারিটাও পেয়েছে সেখান থেকে বেশ কিছুটা টাকা রোজাকে গিফট করেছে রোজার গোল্ড কেনার জন্য। মানে ওর অনেক আগে থেকেই ইচ্ছা ছিল ওর জীবনের প্রথম উপার্জন দিয়ে সে হচ্ছে তার ভাগ্নিকে গোল্ড গিফট করবে। মানে কতটা ভালোবাসা থাকলে মা বাবা সব কিছু রেখে আগে ভাগ্নির চিন্তা করে। আমার ভাই কিন্তু এতদিন লেখাপড়া করতো, আপনারা সবাই জানেন, আর আমি বাবার বাসাতে গেলে মাঝে মাঝে কিন্তু আমার ভাইকে ভিডিওতে দেখা যেত। তবে এখন আর আমার ভাইকে দেখা যাবে না, ও যেহেতু দেশের বাইরে চলে গিয়েছে, তো সে কারণে কবে দেশে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। অন্তত কয়েকটা বছর তো পার হয়েই যাবে। আল্লাহ তাআলা আমার ভাইকে নেখায়াত দান করুক এবং কি সুস্থতা দান করুক, এবং কি সহি সালামতে আবার যেন আমাদের কাছে ফিরে আসতে পারে, সেই দোয়াই করি। আপনারা সবাই দোয়া করবেন। আর অনেকে হয়তোবা জিজ্ঞেস করবেন যে আমার ভাই কোথায় গিয়েছে। আমার ভাই হচ্ছে সাউথ আফ্রিকা গিয়েছে। আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষই ওখানে থাকে, আমার ফ্যামিলির সবার ওখানে নিজস্ব ব্যবসা আছে, তো আমার ভাই ওখানেই গিয়েছে আর কি।
তো যাই হোক, রোজাকে হচ্ছে 3 আনা দিয়ে একটা ইয়াররিং কিনে দিয়েছিলাম। আর আমি ডিজাইনটা খুব কাছ থেকে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের, জানি না কতটুকু বুঝতে পেরেছেন। ওটা 22 ক্যারেটের ছিল। আর রোজার জন্য দুল কিনতে গিয়ে আমার আবার রূপার এই ব্রেসলেট আর এই আংটিটা পছন্দ হয়ে যায়। এটা কিন্তু আমাদের দেশের চান্দিনা যে রূপাগুলো সেগুলো না, এটা হচ্ছে ইটালিয়ান রূপা। আর আমাদের দেশে চান্দিনা রূপার ভরি যত করে, তার থেকে কিন্তু ডবল দাম এই ইটালিয়ান রূপার। তো এই ফিঙ্গার রিং আর হচ্ছে ব্রেসলেটটা আমার পছন্দ হয়ে যাওয়ার পর আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু এই দুইটা জিনিস কিনেছি। তো আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই জিনিসগুলোর ডিজাইন এবং কি জিনিসগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আপুরা। আপনাদের মতামত জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।